বন্ধুরা কি অপূর্ব লাগছে না? ছাদ বাগানে এত সুন্দর থোকা থোকা টমেটো, তাও কি সম্ভব? হ্যাঁ বন্ধুরা, এখন সম্ভব। আর এই সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলতে আমি অনিস মাই অফিস গার্ডেনিং বেঙ্গলিতে নিয়ে চলে এসেছি আরেকটি টমেটো গাছের ওপর নতুন ভিডিও। তো এই ভিডিওটা বেসিক্যালি আমি যে কৃষিকাজ টোটাল জমির ওপর হয় সেই পদ্ধতি অনুসরণ করেই আমি ছাদে টমেটো ফলানোর উপায়গুলি বের করেছি। তো প্রথমতই আমি অনেক টমেটো গাছের ভিডিও দিয়েছি, তারপরেও এই ভিডিওটা না দিয়ে থাকতে পারলাম না। আমার অনেক ছোটো ছোটো ভাই বোনেরা রয়েছে এবং আমার বিভিন্ন দাদুর বয়সী বা বয়সিষ্ট মানুষরাও রয়েছে আমার চ্যানেলে, যারা তাদের প্রচেষ্টায় ছোট ছোট করে সবজি ফলাচ্ছে নিজের ছাদে। তো তাদের এই প্রচেষ্টার কথা আমি মাথায় রেখে এই ভিডিওটা করতে উদ্যত হলাম। তো প্রথমতই বন্ধুরা, আমার এই গাছটা প্রথমত 2 মাসের ওপর বয়স। ফার্স্ট লটের টমেটো আমি পেয়ে গেলাম এই সিজনে। তো ওপর থেকেও দেখিয়ে দিই কত টমেটো ধরেছে, দেখো থোকা থোকা টমেটো, জাস্ট খুব অসাধারণ লাগছে। এটা একটু বড়, সবার আগে ফুলেছিল, এরকমভাবে আবার ফুল আসছে, আবার টমেটো হচ্ছে ছোট্ট ছোট্ট। তোমাদের গাছগুলো ঠিকঠাক টমেটো আসছে ছোট্ট ছোট্ট, নতুন নতুন ফুল আসছে। এইদিকের গাছগুলো সেকেন্ড লটের গাছ, এখানে আবার ফার্স্ট লটের গাছ রেডি হচ্ছে। তো এই সব নিয়েই আমাদের বাগান এগিয়ে চলছে। তো ভিডিওটা এগোনোর আগেই যে সকল দর্শক বন্ধুরা আজ ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অলে সেট করে দেবে মাই অফিস গার্ডেনিং বেঙ্গলিতে এরকমই নতুন নতুন ভিডিও রেগুলার দেখার জন্য। তো প্রথমতই আমরা টমেটো গাছকে এখন কি করতে পারি, কি খাবার দিলে গাছগুলো প্রচুর ফুল নেবে, আর কি করলে গাছের ফুল যে গাছ থেকে ঝরে পড়ে সেই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। প্রথমতই আমরা এখন কি খাবার দেবো, হাই নিউট্রিয়েন্ট জাতীয় খাবার এখন গাছকে আমরা প্রোভাইড করতেই হবে, আমাদের কোনো অবকাশ নেই এই খাবার প্রয়োগ ছাড়া। তো প্রথমত আমার গাছটা হাইট ভালো হয়েছে, একটা সাপোর্টের হিসাবে খুঁটি দিয়ে দিয়েছি, বাঁশের ব্যাখারের টুকরো একটা লাঠির মতো করে কেটে নিয়েছি। তো তোমাদের গাছে এইরকমভাবে টমেটোমের ফুল ঝরে পড়ছে, তো এইটা থেকে বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে ঠিকঠাক টাইমে পলিনেশন করা। হ্যান্ড পলিনেশন করতে পারে, নাহলে জাস্ট এরকম ঝাঁকি দেবে, গাছটাকে জাস্ট একটু নড়িয়ে দিও, দেখবে এই পরাগগুলো নিজে নিজেই মিলে যাবে, অন্যান্য ফুলেতে লেগে যাবে এবং ছোট্ট ছোট্ট সুন্দর টমেটো ধরে উঠবে তোমাদের গাছেও। এখন খাবারটা কি দেবো? প্রথমত বন্ধুরা, আমরা এখন সর্ষের খোলে ভেজা তরল সার চলছে। গতকাল আমি একটা সর্ষের খোলের উপর ভিডিও দিয়েছি, যারা সেই ভিডিওটা এখনও দেখোনি, কী করে সর্ষের খোলের পাওয়ার, সর্ষের খোলটা যে আমরা গাছে ইউজ করি তার শক্তি কী করে বাড়িয়ে তুলবে সেটার উপর একটা ডিটেল ভিডিও, ওটা তোমরা যে কোনো সবজি গাছ ফল গাছ সবেতে দিতে পারো। ওইটা দেখে তোমরা সর্ষের খোল বানানোর শিখে নাও। সেই সর্ষের খোলটা তোমরা গাছে প্রয়োগ করবে এবং অনেকেই প্রয়োগ করছো, আমাকে অনেকেই জানিয়েছো। তো তারা অবশ্যই প্রয়োগ করতে থাকো, ভালো ফল অবশ্যই পাবে। গাছে সর্ষের খোল এখন প্রয়োগ করব গাছের বৃদ্ধির জন্য এবং প্রচুর পরিমাণে গাছে ফুল আনতে আমরা কলার খোসা ভেজানো জল গাছে দিতে পারি এবং সবজির খোসা গাছের টবে চারি সাইডে ছড়িয়ে দিতে পারি এই রকম মালচিংয়ের আকারে। আমরা মালচিংয়ের সময় ছড়িয়ে দিই, জাস্ট এরকম ছড়িয়ে দিতে পারি। তো এই রকম আমরা সবজির খোসাগুলি ছড়িয়ে দেবো, দিয়ে অল্প কিছুদিন পর দেখবো ডিকম্পোজ হচ্ছে, তার উপর অল্প অল্প করে মাটি ছড়িয়ে দেবো, তাতেই গাছ নিজের নিউট্রিয়েন্ট পেয়ে যাবে এবং খুব ভালো গাছটা সতেজ হয়ে বেড়ে উঠবে। তো এছাড়াও বন্ধুরা, আমরা রাসায়নিকভাবে এতে এখন 10-26-26 সুফলা দিতে পারি বা এনপিকে দিতে পারি। এনপিকে 0-0-50 20-20-20 19-19 ব্যালেন্স এনপিকে স্প্রে করতে পারি সপ্তাহে একবার করে 1 গ্রাম করে প্রতি লিটার জলে গুলে। তো এখানে কপি গাছগুলো রয়েছে, কপি গাছের উপর একটা ডিটেল ভিডিও আসবে, অনেকেই করেছো শীতের কপি, আমাকে অনেকে জানিয়েছো একটা ভিডিও চাই দাদা, ভিডিও চাই করে মাথা খারাপ করছো। তো তাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো। টমেটো গাছটাকে কমপ্লিট গাইডেন্স দিয়ে দেওয়া দরকার ছিল, তাই টমেটো গাছটাই আগে চলে এলো ভিডিওটা। তো প্রথমতই আমরা এই খাবারগুলো এখন গাছে দেবো। এছাড়া বন্ধুরা, জল, যেহেতু সবজি গাছ এবং গাছে প্রচুর পরিমাণে ফল হচ্ছে, তাই জলের ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। জল আমাদের বুঝে মেপে প্রতিদিন দিতে হবে। যদি দেখো জল কম ঘাটতি রয়েছে, জলের গাছের পাতা নুয়ে পড়ছে, তখন দিনে 2বার করে জল দিয়ে দাও। এছাড়া যদি সকালে জল দাও, বিকালে একটু বুঝে জল দিও, যদি ভিজে
মাটি যদি পুরো ড্রাই হয়ে যায়, গাছ ঝিমিয়ে পড়ে, তখন জল দিয়ে দিয়ে। তো মোটামুটিভাবে এইরকম পরিচর্যা করো। আর এখন রোগ পোকা, যেহেতু ফল হচ্ছে, ফুল আসছে গাছের, এখন রোগ পোকা লাগবেই। সেই থেকে রক্ষা পেতে আমরা জৈব কীটনাশক কাকা গাছে স্প্রে করব। প্রতি 1 লিটার জলে 2 ml করে গুলে ভালো করে ঝাঁকিয়ে গাছগুলোতে জাস্ট স্প্রে করে দেবো। এবং ফুল ঝরা থেকে আটকাতে আমরা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড সপ্তাহে 1 বার করে স্প্রে করে দেবো। প্রথমত বন্ধুরা আমি তোমাদের বলবো সাপ বা বায়োস্টিন জাতীয় ফাঙ্গিসাইড ইউজ করতে পারো। অনেকে বায়োভিটা এক্স ইউজ করছো, ভালো রেজাল্ট পেয়েছো, আমাকে জানিয়েছো। তো সেগুলো ইউজ করতে পারো, যেটা তোমার হাতের কাছে পাবে সেই ফাঙ্গিসাইড ইউজ করে দিতে পারো। যেহেতু সবজি গাছ, সেহেতু খুব বেশি ফাঙ্গিসাইড বা ঔষধ দেওয়ার দরকার নেই, যেহেতু এই ফলগুলো আমরা খাওয়ার জন্য ইউজ করব। তো মোটামুটিভাবে ধারণা পেয়ে গেলে কী করে কি টমেটোটা ঠিকঠাকভাবে আমরা গাছে ধরাতে পারি। এছাড়াও বন্ধুরা এখন আমরা নতুন টমেটো গাছ বসাতে পারি। তো টমেটো গাছের বেশ কয়েকটা ভ্যারাইটি আমি সামনের বছর বসাবো ভেবে নিয়েছি। এখন থেকেই প্ল্যান করছি, বীজ থেকে জার্মিনেট করার পদ্ধতিগুলো আবিষ্কার করার চেষ্টা করছি কী করে জার্মিনেট হয়। যেমন চেরি টমেটো এবং হাইব্রিড, মানে যেগুলো বড় বড় আপেলের সাইজের যে টমেটোগুলি হয়, ওই টমেটো। এটা তো আমাদের দেশি টমেটো এবং নর্মাল হাইব্রিড কয়েকটা গাছ রয়েছে আমার কাছে, সেগুলোর টমেটো। তো সেই টমেটোটা, চেরি টমেটোটা যদি অনেকে দেখে থাকো কমেন্টে জানিও অবশ্যই, এবং কেউ যদি করে থাকো এবছর আমাকে অবশ্যই জানিও। তো মোটামুটিভাবে এইরকম করলে এখন গাছগুলো ভালো দাঁড়িয়ে যাবে। এবং প্রত্যেকটা গাছে একটা করে সাপোর্ট স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করো। এই একটা গাছে দিয়েছি, এখানে একটা গাছে সাপোর্ট স্ট্রাকচার দিয়েছি, আর এই একটা। আমাকে অনেককে জিজ্ঞেস করেছে এই গ্রো ব্যাগগুলো কত ইঞ্চির এবং কটা করে টমেটো গাছ লাগিয়েছো। এটা হচ্ছে একটা 10 ইঞ্চি করে গ্রো ব্যাগ। এতে কোনোটায় দুটো, কোনোটা একটা গাছ লাগানো হয়েছে। এইগুলোতে এমন দুটো করে টমেটো গাছ, এখানে একটা, এইদিকে ক্যাপসিকাম গাছ, স্ট্রবেরি গাছ, লঙ্কা গাছ। এগুলো হচ্ছে চিলি হারামিনোর যে বড় বড় লঙ্কা, পকোড়ার লঙ্কা হয়, সেই লঙ্কার গাছ এনেছি। ক্যাপসিকাম গাছটারও ফুল এসে গেছে। আমি যে ভিডিও একটা দিয়েছিলাম সেটা পদ্ধতিটা প্রয়োগ করেছি গাছে, তারপর খাবার দিয়েছি। সেই খাবারটা যেটা দিতে বলেছিলাম সেটা দেওয়ার পর গাছে ফুল চলে আসছে। তো মোটামুটিভাবে টমেটো গাছে এখন আমরা মার্চ, এপ্রিল, মে পর্যন্ত টমেটো গাছে ফলন পেয়ে যাব। এখন টমেটো গাছ লাগাতে পারো নিঃসন্দেহে। 8 থেকে 10 ইঞ্চি টবে তোমরা লাগিও, তাতেই খুব ভালো টমেটো পাবে। এবং চেষ্টা করবে গাছগুলো গরম পড়ার সাথে সাথে একটু ছায়াযুক্ত স্থানে রেখে দেওয়ার, বা ওপরে একটু শেডে এরিয়া ব্যবস্থা করার। আর এছাড়াও আমরা এখন টমেটোমের একটা জিনিস লক্ষ্য করবে, এই যে ফুলটা হয়ে যাচ্ছে সেটা থেকে একটা টমেটো ধরছে, এই দেখো এইখানটা, এই যে ফুলটা রয়ে যায় এই জায়গাটা একটা কালো কালো স্পট চলে আসে এবং সেখান থেকে ফলটা পুষতে স্টার্ট করে। সেটা প্রধানত মূল কারণ একটা ভাইরাস ঘটিত রোগের কারণে টমেটো গাছে এই ফল পচা রোগের সমস্যা দেখাই দিয়ে থাকে অনেক সময়। সেটা থেকে রক্ষা পেতে আমরা প্রতি 15 থেকে 20 দিন অন্তর একবার করে গাছে এপসম সল্ট দেবো এবং 1 চা চামচের হাফ চামচ বোরন পাউডার দিয়ে দেবো গাছের গোড়ায় ভালো করে, তারপর জল দিয়ে দেবো, তাতেই খুব ভালো হবে। আমি 1 বার বোরন দিয়েছি আর এপসম সল্ট 2 বার দিয়েছি, তাতে মোটামুটি গাছগুলো দেখছি কোনো মতে এখন প্রবলেম আসে না। তোমাদের গাছে যদি এখনও না এসে থাকে প্রবলেমটা, তার আগেই তোমরা গাছে দিয়ে দিতে পারো, খুব ভালো গাছে ফলন চলে আসবে। তো মোটামুটিভাবে এইরকমভাবেই টুকটাক করে গাছ করতে থাকো এবং সবুজ নিয়ে সুস্থ সবল ভালো থেকো। মোটামুটিভাবে এবছর আশা করছি একটা টমেটো গাছে 5 থেকে 6 কেজি করে টমেটো আরামসে পেয়ে যাব। তাছাড়া প্রচুর টমেটোর চারা বানাচ্ছি, তোমরা বাড়িতে টমেটোর চারা বানাতে পারো। যেমন এই চারাগুলি আমি বাড়িতে টমেটো থেকে বানিয়েছি। সবজির খোসা তোমাদের গাছে যে দাও তাতেও অনেক সময় দানা রয়ে যায়, সেই দানাগুলিও জার্মিনেট হয় নিজে থেকে, এবং সেই জার্মিনেট থেকে আমরা অনায়াসেই টমেটো গাছের চারা বিনা পয়সায় পেয়ে যেতে পারি। টমেটো গাছের চারা অনেকেই কিনে এনে এখন বসিয়েছো, ভালো রকমের পরিচর্যা কি করবে বুঝতে পারছো না। আমার এই ভিডিওটা আজকে দেখার পর তোমাদের অনেকেরই বুঝতে আর কোনো অসুবিধা হবে না টমেটো গাছে কি পরিচর্যা করতে হবে। প্রথমত যারা এখন নতুন গাছ বসাবে তারা এখন মাটিটা 50-50 কম্পোস্ট, 50-50 মাটি দিয়ে বসিয়ে দেবে, ব্যাস, আর কিছু করার দরকার নেই। নর্মাল মাটি দিয়ে এবং 50% কম্পোস্ট, যে কোনো ধরনের কম্পোস্ট, হাড়গুঁড়ো, সিংকুচি, নিমখোল কিচ্ছু দেওয়ার দরকার নেই, জাস্ট বসিয়ে দাও, তাতেই গাছ দাঁড়িয়ে যাবে। গাছ ধরে যাওয়ার পর, মানে গাছ বসানোর 1 সপ্তাহ পর যদি গাছ ধরে যায়, অবশ্যই ধরে যাবে এখন যেহেতু কুয়াশা পড়ছে, তারপর তোমরা গাছে সর্ষের খোল ভেজা তরল সার স্টার্ট করে দাও এবং ভাতের ফ্যান বা ভাতের মার সেটা সর্ষের খোলের সঙ্গে পচিয়ে দিয়ে দিতে থাকো, গাছেও খুব সুন্দর ফলন চলে আসবে।
এইটা মোটামুটি একটা কনসেপ্ট ধারণা, যতটা আমার মনে হয়েছে এতদিন বাগান করার ফলে এবং এতগুলি টমেটো গাছ করার মধ্যে দিয়ে আমার যে ধারণাটা হয়েছে সেটাই তোমাদের কাছে যে তুলে ধরলাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। আশা করবো তোমাদের ভিডিওটা সকলেই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর যারা আমার এই ভিডিওটা সত্যি সত্যিই যাদের মন ছুঁয়ে গিয়েছে এবং তোমরা উপকৃত যদি হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। খুব তাড়াতাড়ি আমাদের এই ছোট্ট পরিবারকে 2K সাবস্ক্রাইবারে পরিণত করো। 1.2K এখন চলছে মোটামুটি, সেটা 2K করতে তোমাদের বেশি টাইম লাগবে না যদি একটা করে তোমরা রোজ সাবস্ক্রাইব করতে থাকো এবং সাবস্ক্রাইবার ইনক্রিজ করো, আমাদের পরিবারে জয়েন করো। তো অবশ্যই আমি এই রকম ভিডিও আরও তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। যদি কোনো গাছের ওপর তোমাদের ভিডিও চাই অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে মাই হবিস গার্ডেনিং বেঙ্গলিকে।